আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে প্রাকৃতিক মৌচাক ভাঙতে যে সরঞ্জামগুলো প্রয়োজন, তার প্রথমত ধুমা তৈরি করতে হয়। আসলে কি ধারা ধুমা তৈরি করতে হয় সেগুলোই আজকে নিয়ে আলোচনা করব, একটু দেখাবো। আসলে কিছু খ্যার আর কিছু কাঁচা পাতা দিয়ে কিন্তু ধুমা বানানো হচ্ছে। আসলে এটা দিয়েই কিন্তু মৌচাকে ধুমা দেওয়া হবে। দেখেন চতুর্দিকে কাঁচা পাতা দিয়ে খ্যার দ্বারাই কিন্তু বাঁধা হচ্ছে। এখন এই ধুমা দিয়ে এখন প্রাকৃতিক মৌচাক থেকে মধু সংগ্রহ করব, আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। মৌচাকটা এখানেই আছে। ধুমা তৈরির পরে আপনাদের একটু দেখাবো যে আমরা আসলে কিভাবে প্রাকৃতিক মৌচাক থেকে মধু সংগ্রহ করি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে দেখেন মোয়ালের কিন্তু ধোঁয়া তৈরি করা শেষ। এখন মোয়াল কিন্তু প্রস্তুতি নিতেছে আসলে মৌচাক থেকে মধু সংগ্রহ করার জন্যে। আসলে কিন্তু একটা মোয়াল কিন্তু প্রচুর পরিমাণ পরিশ্রম কষ্ট করতে হয়। এই যে এখন আপনাদের আমি মৌচাকটা দেখাবো। এই যে দেখেন মোয়াল কিন্তু মৌচাকে উঠতেছে। এই যে বিশাল মৌচাক থেকে এখন মধু সংগ্রহ করবো। আসলে কিন্তু স্বয়ংসম্পূর্ণ ভিডিও করে দেখানো সম্ভব হয় না, কারণ যে মৌচাক ভাঙে সেই মোয়াল কিন্তু ভিডিওগুলোও করে। কিছু অংশ ভিডিও হয়তো নিচ থেকে করতে পারে, অধিকাংশ ভিডিও কিন্তু উপর থেকেই করতে হয়। আসলে দেখেন মোয়াল প্রস্তুতি নিয়ে কিন্তু মৌচাকে ঠিক উঠতেছে। এখন কিন্তু মোয়াল প্রায় মৌচাকের কাছাকাছি চলে গেছে। এখন অল্প কিছুক্ষণের মধ্যে মৌচাকে ধোঁয়া মেরে দেবে। ধোঁয়া মারার পরে একটু দেখানোর চেষ্টা করব যে আসলে একটি মৌচাকে কি পরিমাণ মধু হয়, কতটুকু মধু হয়। আসলে সবগুলো মৌচাকে কিন্তু একই সমান